বন্ধের বাচ্চা তুই পরিষ্কার কর। টাকা অসভ্য ছেলে, তোর নাস্তার কথা আমার বলতে হবে? তুই জানিস না সকাল 9 টায় আমি নাস্তা খাই। মাথা দেমবারি কিন্তু উঠান। আসসালামু আলাইকুম। যা বহুত মাস কিরে আপনি তো বলছেন যে হ্যাঁ নাস্তা যাচ্ছে না কেন? কটা বাজে এখন? কটা বাজে দেখ, টাইম দেখ। 12:30। কটা বাজে? এই যে ডাক সাহেবের ছেলে, বেলা কয়টা বাজে? সকালে নাস্তা কোথায়? সকালের নাস্তা খান নাই? দিছিলি তুই আমারে খাওয়ার জন্য। কয়টা বাজে বেলা? 12টা। নাস্তা করব। তুই জানিস না যে আমি সকাল 9টায় ঘুম থেকে উঠে আর না সকাল 9টায় আমাকে নাস্তা দিতে হয়? আপনারা সকালে নাস্তার কথা তো বলেন নাই আমারে। টাকা অসভ্য ছেলে, তোর নাস্তার কথা আমার বলতে হবে? তুই জানিস না সকাল 9টায় আমি নাস্তা খাই। তুই আমাকে যে আমার রুমে যে দিয়ে আসবি না? আপনার রুমে গেলে আবার স্যারা বলে তুই ম্যাডামের রুমে যাস কেন? ছোট লোকের বাচ্চা, তোরে যে কালকে বলছিলাম ফ্যানগুলো মুছার জন্য, মুছছিলে কেন? এমন এক ভাব দেখাস ফকিন্নির বাচ্চা, যেন তুই এই বাড়ির মালিক, আমি না। কালকে বসছি কাজটা করার জন্য, করিস নি কেন? সরি, মনে ছিল না, সকালবেলা মনে ছিল না। তোরে মুখে 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 তর্ক করতে বলছে কে? আমার তোর কে বলছে? তোর মা আগে আমার বাড়িতে কাজ করতো। তোর মা মরার সময় বইলা গেছে যাতে তোরে যেতে আমার বাড়িতে স্থান দিই, তার জন্য আমি তোর এই বাড়িতে স্থান দিছি। না হলে তোর যে ভাব, তোর যে চলাফেরা, আমি তোকে জীবনে আমার এই বাড়িতে রাখতাম না। ছোট লোকের বাচ্চা, তোর কালকে বলছি কাজ করতে, তুই করিস নাই। তোরে বললাম যে আমাকে সকাল 9টার মধ্যে আমাকে ব্রেকফাস্ট দিবি, তুই সেটা পর্যন্ত দিস না। বেলা 12টা বাজে, এখন পর্যন্ত আমি না খেয়ে আছি। ভুল হয়ে গেছে আমার। ফকিনের বাচ্চা, কাজগুলা কর আর তার আগে আমাকে নাস্তাটা দিবি। আর কোনোদিন যদি তোরে দেখি না এরকম কাজ লটর পটর করতে, আমি তোর ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব, মাথায় রাখিস। দিচ্ছিস, ভালো করে ঝাড়ু দে। কই তুমি শুনছো? কোথায় গেল? কি সমস্যা? কি হয় নাই সেটা বলো, বসো বলছি। কি হয়েছে? তোমার এই আদরের কাজের ছেলে, ও এমন একটা ভাব দেখায় মনে হয় আমি মালিক না, ও এবার সার মালিক। ওরে কালকে বলছিলাম ফ্যানটা মোছার জন্য, ফ্যান মুছে নাই। ওয়াশরুমে কতগুলো কাপড় চোপড়, ওগুলো পর্যন্ত ধুই নাই। সারাদিন টোটো কোম্পানির আবার দিই, সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘোরাঘুরি করে। আর দেখো এখন বাজে বেলা 12টা, ও এখন অব্দি আমাকে নাস্তা দেয় নাই। কিরে তোর কাজ কি? এই এনে আর কিছু বললে মুখে মুখে তর্ক করে। এই তুই কে? কাজের ছেলে। এটা কে? ম্যাডাম। কাজ কে করবো? কত কাজ না কে বান্দির বাচ্চা, আব্দুলটা দাও বান্দির তো। বাচ্চা, কত কাজ না কে? স্যার আপনারা ভুল বুঝতেছেন। কাজ কে করবো? আরো তো মানুষ আছে বাড়িতে। চুপ! আরো মানুষ আছে কি নাই সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তোরা যখন যেটা বলছে তুই তখন সেটা করবি। কেন করিস নাই? সব সময় খালি আমারই কাজ করে। সব সময় করবি, সব সময় 24 আওয়ার্স তোর কাজে ব্যস্ত থাকতে হইব। তোর কি চেহারা দেখে টাকা দেবো? হ্যাঁ, খাওয়ার সময় তো 3 প্লেট খাস, তখন কমায় খাইতে পারস না? হ্যাঁ, নাস্তা যাস না কেন? কটা বাজে এখন? কটা বাজে দেখ, টাইম দেখ। 12:30। কটা বাজে? 12:30। 12:30 পর্যন্ত কেন না খায় রইল? কেন? কিলো কথা কস না কে? হ্যাঁ, আমি সব সময় তো কাজ করা আমারে দিয়ে। আমি সব ভাই কারা দিয়ে করাইবো? কারা দিয়ে করাইবো? অন্য মানুষ দিয়ে করাইবো? বেতন কি অন্য মানুষে দেই? বেতন কারে দেই? তোরে দেই। কাজ কে করবো? তোরে আমি বলছি 8:30 থেকে 9টার মধ্যে নাস্তা পৌঁছাবি ওর রুমে। এখন বাজে বেলা 12টা, দুপুরে খাবারের সময় হয়ে গেছে, এখন পর্যন্ত নাস্তা খায় নাই। ঘটনাটা কি? হোয়াট ইজ প্রবলেম? শোনো, ওকে বের করে দাও বাসা থেকে। ওর মতো কাজের ছেলে আমাদের বাসায় দরকার নেই। আপনাদের বাসায় কাজ করবো না। কাজ করেন না, আপনাদের বাসায় কাজ করুন না বললেই হয়ে গেল? হ্যাঁ বেটা, তোর আমি পুলিশে দেবো। বেশ পরিষ্কার কর সুন্দর করে। আমি কি বন্ধের বাচ্চা তুই পরিষ্কার কর। ম্যাডাম বাসন ছাড়া মাথা ঠিক মতো পরিষ্কার কর।
আর ভুল করবি, এরকম ভুল আর হইব? হ্যাঁ, আর কথা কথা বলবি যে আমি আর কাজ করব না? না স্যার, হ্যাঁ, না স্যার। মনে থাকবো? সব কাজ হ্যাঁ, করবেন, স্যার। যখন যেটা কমো তখন সেটা করবি। সকালে 8:30 থেকে 9টার মধ্যে ম্যাডামের রুমে নাস্তা দিবি। কটার সময়? 8:30। লাস্ট 9টা। ঠিক আছে। 9টা 1 মিনিট হইলে বাইরে তোর গিরা ভাঙিয়া স্যার, হলাম। এখন থেকে ঘুমাইতাম না, রাত জায়গা থাম। বান্দির পুত আবার কাজ ছেড়ে দেবো, কাজ ছাড়বি। ফজরের সময়টা বাড়ির যত কাজ আছে সব কাজ কইরা নাস্তা বানায় রেডি রাখাম। 8টার মধ্যে নাস্তা দিয়ে দেবো ম্যাডামের রুমে। রেডি রাখবো, রেডি রাখবো। আর রাহাম নিয়াম খায়াম এটি ভুলেও কবি না। কইলে ঝাড়ু দেখছ বাইরে ঠ্যাং টুং ভেঙে গেলাম, ঠিক আছে? আর তোর ম্যাডাম যখন কাজকর্ম করে তখন লুকায় লুকায় এমনি কি দেওয়াস? ম্যাডাম তো কোনো কাজই করে না, সারাদিন শুয়ে থাকে। ম্যাডাম এই ঘর, ম্যাডাম শুয়ে থাকবো না বয়ে থাকবো? তোরা জিগাইবো, তোরা জিগাইবো বাড়ির মালিককে। এই বাড়ির মালিককে, বান্দির বাচ্চা কথা কস না কেন? বাড়ির মালিককে, বাড়ির মালিককে। গরিব বলে অপমান করতেছেন। কি করবো তোরে, কি করবো? হ্যাঁ, তোর ম্যাডামে ডাক দাও, তোর ম্যাডামের কোলে বহাইবো, তোর ম্যাডামের কোলে বহাই দিব। হ্যাঁ, আমি ওই দিন বাইরে যেতেছি না, তো মারতেছেন কি? কি করবো মারেন তাহলে? কথাই কথাই। তার কি করবো? সালাম করবো। হ্যাঁ, যা কাম কর, ঝাড়ু ল ঝাড়ু, সুন্দর করে ঝাড়ু দে, সুন্দর করে ঝাড়ু দিবি, একটা ময়লা যেমন না থাকে, সুন্দর করে। আর এই যে ম্যাডাম যখনই বাইরে হয় ম্যাডামের দিকে এমনি এমনি চায় চায় কী দাওস? হ্যাঁ, মেয়ে লোকের দিকে এত চায় থাকস কে? এত লুচ্চাকে বদমাইশ, মায়া মানুষের দিকে তাকাবি না, তোরা না কইছি? আরেকবার যদি এই যে ম্যাডামের দিকে এমনি তেরা তাকাইবে না, চোখ খুলে আলাম, মনে থাকে জানি। ম্যাডামের মায়ের মতো দিয়ে, আমার মা মারা যাওয়ার পরে ম্যাডামেরই তো মাঝে মধ্যে আম্মা ডাকি। এই তোকে বাউতাবাজি না, বুঝরা কাজকর্ম করবি, আর ম্যাডামের লগে মুখে মুখে তর্ক করবি না। যদি তর্ক করস না একটা ধৈরাম না কেন কেছি কর্ম কর, কর তো কাম, কাম কর বান্দির বাচ্চা, কাম কর ঠিক মতো, জানোয়ার গুনহানের। এই বাড়িতে একটার পর একটা মানুষ আসতেই থাকে। কি আপনারা? তুমি কে? আরে ভিতরে ঢুকতেছেন কেন? হ্যাঁ বেটা, তুমি কে? আমি কে মানে? আপনার বাইরে যান। ভিতরে ঢুকতেছেন কেন বুঝলাম আরে, না। আরে সমস্যা কি? তোমার স্যারের ডাকো। স্যার ডাকবো মানে? আরে ভিতরে ঢুকছেন কেন? হ্যাঁ, তুমি তোমার স্যারকে ডাক দাও, তোমার স্যার আমাদের চিনে। স্যারে চিনলই বা, আমার তো, আমি তো আর চিনি না। তুমি চিনো না, আরে এদিকে আসো। বললাম তো তোমার স্যারের ডাকো। শোনো, তোমার স্যারের গেস্ট। তুমি কতদিন ধরে আসছো এই বাসায়? 6 মাস ধরে কাজ করি বাসায়। 6 মাস। আমরা তো বিগত 1 বছর ধরে আসি না এই বাসায়, তাই তুমি চিনো না। উঠেন, সুবাদ বসছেন কেন? আবার বললে উঠে যাও, তোমার স্যারের টাকা নিয়ে এসো। উঠেন। ছেলে এই বসো। বুঝলাম না, আপনার সুবাদ বসতেছেন কেন? স্যার আসুক তারপরে সুবাদ বসবেন, সমস্যা আছে কোনো? এখন দাঁড়ান, উঠেন। যাও তোমার স্যারের গিয়ে বলো যে আপনার গেস্ট আসছে। যাও। গেস্টে আমি তো আর চিনি না আপনাদেরকে, আন্তাজে মাত্র তোমাকে চিনতে হবে না, তোমার স্যারের বলো, তোমার স্যার চিনি। আসলে আপনাদের মাথার মধ্যে সমস্যা আছে মনে হইতেছে। এখন উঠেন। সে তো চরম বেয়াদ ভাইয়া। ফাইজলামি করে সুপার মধ্যে বসছেন কেন? উঠেন। এই আমরা এই আমরা যা তোর স্যারের টাকা নিয়ে যা। ফাজিল কোথাকার। এই উঠেন, স্যার আসতেছে, আপনারা এখন বাইরে গিয়ে দাঁড়ান। স্যার আসলে পরে ভিতরে আসেন, যান। উঠেন, স্যার আসতেছে, স্যার আসলে তারপরে ভিতরে আসেন, যান। উঠেন ভাই, ভাই বাইরে যান তো। আপনারা যে আমার গায়ে হাত দিচ্ছেন, এটা যদি স্যার জানে তা আপনি জানেন কি হইব? এই তোর মাথার সমস্যা আছে। উঠেন নাকি? উঠবেন নাকি ঝাড়ু দিয়ে বাইরে? ঝাড়ু রাখুন। মাথা দেমবারি কিন্তু। উঠেন। আসসালামু আলাইকুম দুলা ভাই, বসেন। তুলা ভাই ঢাকা শুরু হচ্ছে। ঠিক মাথার সমস্যা আছে নাকি দুলা ভাই? স্যার ওনারা দরজা মানে জোর করে ভিতরে ঢুকে গেছে, আমি না করছি, বারবার না করছি যে ভিতরে ঢুকবেন না, ভিতরে ঢুকবেন না, তারপরে ভিতরে ঢুকে গেছে। বাড়িকার, মারতেছেন কি? বাড়িকার, বাড়ি আপনার? তুই কি কাজের ছেলে? চাকর? কাজের ছেলে মানে কি বুঝো? চাকর? চাকর। এই চাকর হইয়া মালিকের আত্মীয় স্বজনের লোকদের অপমান করো, সেই সাহস তার কে দিছে? হ্যাঁ, আমি তো আর চিনি না ওরা। বান্দির পুত, মারতেছেন কি? তুই আগে গায়ে তুলুসকে জারওয়ান জোস কে লেগা জারওয়ান জোস যা বহুত মাস। কিরে আপনি তো বলছেন যে অপরিচিত মানুষ না ঢুকতে দেওয়ার জন্য, তার জন্য আমি অপরিচিত মানুষ, তার জন্য আমি ঢুকতে দেই নাই। তোর অপরিচিত কিন্তু আমার আত্মীয়, তুই কেন তাদের সাথে খারাপ ব্যবহার করলি? ভুল হয়েছে। হ্যাঁ, ওই বেটা বলো, আমি কিসের বললাম বল? না যে দুলা ভাইয়ের ডাক দে। বলছিল এই কথা? বলছিল কিন্তু আমি ভাবছি যে মনে হয় তুই
তুই কি চিন্তাবিদ? হ্যাঁ, বিশিষ্ট বুদ্ধিজীবী? বুঝতে তোর ভাবনায় কি দেশ চলে? তোর ভাবনায় সংসার চলে? তোর ভাবনায় আমি চলি? তোর ভাবনায় এরা চলে? হ্যাঁ, মাপচা পদর পদর মাপচা পদর মাপচা ভুল হয়ে গেছে। ফার্দার যাতে এই ধরনের ভুল যাতে না হয়। এই পদর ফাজিল। পদর ভালো লাগবে না, ও কাজে ছিল, ঠিক আছে? আরে ভাইয়া, কখন আসছো তোমরা? আসছি তো অনেকক্ষণে। তোর বাসায় আসলে তো চরমভাবে অপমানিত হইলাম তোর কাজের ছেলে দিয়ে। কি বলো, কি হয়েছে? সে ঝাড়ু নিয়ে আসছে আমাকে মারার জন্য। তোর তো বড় সাহস, তুই ঝাড়ু দিয়ে আমার ভাইয়ের গায়ে হাত তুলছস? তোর এই বড় সাহস কে দিছে? ম্যাডাম আমি চিনতে পারি না ওনাদের। তুই চিনতে পারবি না দেখে তুই আমার ভাইদের গায়ে হাত তুলবি? অসভ্য কোথাকার! আমি তোমাকে আগেই বলছিলাম ওদেরকে এখান থেকে বের করে দিতে, তুমি দাও নাই কেন? তোমাকে বলছিলাম না এই ছোট লোক ফকিন্নিটাকে আমার বাসায় রাখবা না? কত বড় সাহস! ও ঝাড়ু নিয়ে ঝাড়ু দাও, ঝাড়ু দাও! ও আমার ভাইরে মারছে। ভাই তুই সর, ও তোদের গায়ে হাত তুলছে। আমি বলি, কথা বলি তো আছে। কাজ করে না, চাকর। আচ্ছা চাকর, মনে করেন আপনার চাকর, হ্যাঁ। ওর একটা দায়িত্ব আছে। হুট করে একটা মানুষ যদি ঢুকে যায় বাড়ির ভিতরে, ঢুকে যদি আপনার বাড়িতে লুটপাট করে, তখন তো ওর জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে হবে না, ওরে ধরবেন না? ও কি আমাদেরকে চিনে? আপনি চিনেন, আমি আপনার আত্মীয়, আপনার ওয়াইফের ভাই, আপনি চিনেন। আপনার কাছে আমার সম্মান অন্যরকম, তো ওর কাছে তো আমার কোনো সম্মান নেই, কারণ আমার চিনে না। ও যদি আমাকে চিনতো তাহলে অবশ্যই খুব আদর করে এখানে বসতো, আপ্যায়ন করাইতো। ও তো মিজান তো পরিচয় দিছে। পরিচয় না, শুন আমি কথা বলি। এরকম ঘরের ভিতরে আইসা অনেকে দুষ্কৃতিকারী আছে না, ঘরের ভিতরে এসে একটা আকাম টাকাম করার জন্য মালিকের পরিচয় দেয়, আমি মালিকের এমুক তেমুক বইলা একটা দুর্ঘটনা ঘটায় ফেলে। তখন আপনি কি করবেন বলেন? আমরা তো বাসায় ছিলাম, আমাদেরকে তো ডাকতে পারতো। তোমরা বাসায় ছিলা, ও এতক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছে, তোমরা কেউ শুনতেছো না। তুমি ঘরে কি কানে তুলা দিয়েছিলা? ও যদি মনে করো সাপোজ আমরা না হয় যদি এখন ডাকাত কোনো দল আসতো, আইসা যদি এখানে বসতো, ও যদি তোমাদের ডাকতে যেত আর ওরা যদি এদিক দিয়ে সব কিছু নিয়ে চলে যেত, তুমি কিছু করতে পারতা? তাহলে এটা লাগাইছি কেন? এই যে এটা কেন লাগাইছি? এখান থেকে দেখলো না কেন? দেখে আমাদেরকে ডাক দিত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মানুষ মাত্র ভুল, ওর হয়তো বা ভুল হয়েছে, ওই দিক দিয়ে ও তাকায় নাই, এর জন্য করে এইভাবে নির্যাতন করা ঠিক না। কিসের নির্যাতন? নির্যাতনই করতেছেন আপনি। কিসের নির্যাতন? আমি আসার পর থেকে দেখতেছি যে আপনি যেমনে পারতেছেন আর মারতেছেন। কি করবো? এটা ভালো না, ঠিক কি আছে? করবো? ও আমার আত্মীয় স্বজনের সাথে খারাপ বিহেভ করে একটা বাসার চাকর হইয়া। আহা, আমি ওই যে বললাম না, আমি তো আপনার বউয়ের ভাই, তাই না? আমি তো ব্যাপারটা স্বাভাবিকভাবে নিছি না? ভাইয়া তুমি স্বাভাবিকভাবে নিতে পারো, বাট আমি নিতে পারি না। আর তুই নিতে পারস না, সেটা তোর মাইন্ডের সমস্যা। এখন যদি অন্য কোনো গেস্ট থাকতো এখানে, ওটারে যদি আপনারা মনে হয় খারাপ দিকে নিয়ে যান, তাহলে তার হয় না। তুমি আসলে এক লাইন বেশি বোঝো। আমি সবসময় বেশি বুঝি, সব সময়। আর একটা মানুষ আপনার বাড়িতে কাজ করে দিকে সে চয় কারে চা, কল কারে কো র, চাকর হয়ে যায় না। সে একটা মানুষ, তার একটা সম্মান আছে, ইজ্জত দিতে হয়, তার প্রতি ভালোবাসা থাকতে হবে। চাকরের আবার ইজ্জত কি? এই তো চাকরের আবার ইজ্জত কি? তাহলে? আপনি তো মনে করেন একটা কোম্পানিতে জব করেন, হ্যাঁ। বড় একটা কোম্পানিতে, হ্যাঁ। একটা কোম্পানির আপনি কি একটা ম্যানেজার, হ্যাঁ? মাসে 2.5 লাখ টাকা বেতন পান, আপনি কিন্তু ওই কোম্পানির চাকর না। আপনি চাকর, না, অবশ্যই আমি চাকর, অফিসার না। ওই কোনো লোকের কাছে, servant। এই তো ওই লোকের কাছে আপনি কি চাকর। আমার অধীনে হাজার হাজার লোক কাজ করে, হ্যাঁ। ওর অধীনে কেউ কাজ করে না। হ্যাঁ। ও আমার অধীনে কাজ করে। শুনেন, ও আপনার অধীনে যেমন কাজ করে, আপনি ওর মালিক না? হ্যাঁ, আপনি তো ওর মালিক, এই জন্য আপনি ওরা চাকর বলতেছেন। আপনি যে কোম্পানির চেয়ারম্যানের আন্ডারে আছেন, সেই চেয়ারম্যানেরও চাকর আপনি। সে চেয়ারম্যান আমাকে গাড়ি বাড়ি দিয়েছে, ও গাড়ি বাড়ি পায় নাই। হ্যাঁ, উনি আপনি একটু সার্ভেন্ট রুমে ঘুমায়। হ্যাঁ, ও একটু মনে করেন ওই নিচের লেভেলের চাকর, আপনি একটু ভিআইপি লেভেলের না, না। চাকর। এই তো আই এম অফিসার। হ্যাঁ, অফিসার। এই যে এরকম সুন্দর সুন্দর ড্রেস পইরা মানুষের সাথে খারাপ আচরণ করবেন আর বলবেন আমি হইছি আই এম অফিসার। হ্যাঁ, আপনি অফিসার নামের কলঙ্ক। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দেই। স্যার হ্যাঁ, আমি এই হ্যাঁ। বাসায় কাজ করবো না, কিন্তু ওনারা আমার জোর করে কাজ করা শোনো, মারে প্রতিদিন। শোনো, তুমি আজকে থেকে আমার বাসায় কাজ করবা, ঠিক আছে? আমার বাসায় তোমার মতো আরো 2টা ছেলে আছে। সিঙ্গাপুর থেকে 2টা খাটাই না দিব, তারপরে ম্যাট্রিক্স এনে তুমি স্কয়ার কোম্পানির থেকে। হ্যাঁ, দিব। তারপরে সুন্দর করে ওই যে ইউরোপ কান্ট্রির থেকে তোরে সুন্দর পারফিউম দিব রুমের ভিতরে, তারপরে একটা হুরপুরি থেকে বিয়ে করাই দিব। শুনেন, আপনি আমার ছোট বোনের হাজবেন্ড, আমার বয়সে বড়, তাই আপনাকে সম্মান করতেছি, নাহলে আপনার কানের নিচে আমি 2টা দিতাম এতক্ষণে। ভাইয়া চুপ, তোমার বাড়িতে নিয়ে যাও। কথা কম বলবি, যাও তোমার বাড়িতে নিয়ে যাও। কথা বলবেন না। যাও নিয়ে যাও। বেয়াদব তোমার লোক বাড়িতে কোথাকার। নিয়ে যাও। অবশ্যই নিয়ে যাব। যাও নিয়ে যাও। তুই কেন দাঁড়িয়ে থাকবি না যাবি আমার সাথে? না, আমার দরকার আছে, তুই যা।
দেখছ এটা হচ্ছে আমার আসল ভাই। দেখছ তোর ভিতরে যেমন অহংকার ওর ভিতরে সেম অহংকার। বাবা রে বাবা। ঠিক আছে, আমাদের মধ্যে অহংকার না, আমরা মানুষ চিনি। একটা কথা আছে, যেমন রুহু তেমন বান্দার সাথে যদি মিল না হয় সংসার করতে পারে না। তোর যেরকম মন মানসিকতা, তোর হাজবেন্ড এরকম মন মানসিকতা, আর ওর এরকম মন মানসিকতা। তোমার ভাইটা মারা গেলে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করো, নর্মাল কবরস্থানে নিলে মুর্দার আন্দোলন করবো। বুদ্ধিজীবী আয়া পড়ছে, রাজা হরিদাস পাল হোগায় নাই বাল, রাজা হরিদাস পাল হোগায় নাই বাল, এরকম অবস্থা হয়েছে, বুঝছো? এই খাওয়া দাওয়া করে যাইস, আসো। ঠিক আছে। ফাইজলামি করতে আইছে একটা।